আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কেন থাম্বনেল উপরে এত গুরুত্ব দিব, এর কারণ কি আমাদের জানা দরকার। কেন আমরা থাম্বনেল উপরে এত গুরুত্ব দিব? আমরা যখন ইউটিউবের হোম পেজে স্ক্রলিং করতে থাকি, তখন হুট করে আমাদের একটি ভিডিও ভালো লেগে যায়, মনের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এই ভিডিওতে একবার ক্লিক করে দেখি ভিডিওর মধ্যে আছে কি। আমাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হলো ভিডিওটা দেখার জন্য, এর কারণ কি? নিশ্চয়ই বলবেন ভিডিও থাম্বনেল। এর জন্য যারা প্রফেশনাল ইউটিউবার হতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভিডিওর পাশাপাশি থাম্বনেলের উপর গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন তা আজকে ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিওটার মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। সার্চ বারে লিখে দিবেন পিক্সেল অ্যাপ। আবার বলতেছি, সার্চ বারে লিখবেন পিক্সেল অ্যাপ, লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এবার অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা এই টেক্সটটা ডিলিট করে দেবো। এই জন্য ডিলিট অপশনে ক্লিক করে দেবো। এবার ওকে ক্লিক করব ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করার জন্য। না থাকা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে ট্যাপ দিবেন। দেখুন এখানে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন রয়েছে, এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন, দেন ওকে করবেন। তো বন্ধুরা, এবার প্লাস আইকনে ক্লিক করবেন। এবার ফ্রম গ্যালারি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটা ইম্পোর্ট করে নেবেন, দেন টিকচিহ্নে ক্লিক করবেন। এটাকে আমরা এখানে ধরে ছোট বড় করতে পারি। এই ছবিটাকে আমরা এখন এই ডান পাশের এই কর্নারে বসিয়ে দেব। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সে সম্পর্কে একটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার মাঝখানে এখানে ক্লিক করবেন, দেন একটু স্লাইড করবেন। দেখুন এখানে স্টক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এটাকে একটু বাড়িয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার করতে পারেন। এভাবে আপনি চাইলে যে কোনো একটি কালার করতে পারেন। আমি এখান থেকে হোয়াইট করে রাখলাম, দেন টিকচিহ্নে ক্লিক করে দিবেন। এবার ছবিটাকে আমরা লক করে দেব। লক করার জন্য এখানে ক্লিক করবেন। দেখুন লক রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, দেন এখানে আবার ক্লিক করে দিবেন। এবার আমরা থাম্বনেলে কিছু টেক্সট অ্যাড করব, এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে এসেছে টেক্সট, এখানে ক্লিক করবেন। এবার এই লেখার উপর ডাবল টাচ করবেন। এবার আমরা এখানে লিখে দেব আমি কিভাবে। আমি কিভাবে। এবার ওকে করব। ওকে করার পর এটাকে আমরা সাইজে একটু বড় করে নিব। লেখাটার কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এবার সিলেক্ট করে ডান দিকে যাবেন। দেখুন কালার নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো কালার দেওয়া থাকবে, এখান থেকে যে কোনোটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি প্লাস আইকনে ক্লিক করে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। কালার অপশনে ক্লিক করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। এই কালারটা উপরে কালো কালার রয়েছে, কালো কালারটা পাল্টানোর জন্য আপনারা এটাকে একটু টাচ করে দিবেন। টাচ করার পরে কালার অপশনে আবার ক্লিক করবেন। কালো কালারটা হোয়াইট করে দিবেন একটু। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, দেন ওকে করবেন। এবার আবার ওকে করবেন। এভাবে আপনারা যে কোনো কালার করতে পারবেন। এবার একটু ডান দিকে আসবেন। দেখুন বি স্টাইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে বি এর উপর ক্লিক করবেন, তাহলে লেখাটা একটু মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে লেখাটা দেখতে একটু সুন্দর লাগবে, দেন ওকে করবেন। এখান থেকে আরেকটু ডান দিকে আসবেন। দেখুন স্টক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা ইনেবল করবেন। এবার টিকচিহ্নে ক্লিক করে দিবেন। এবার প্লাস আইকনে আবার ক্লিক করবেন। এখান থেকে টেক্সট এই অপশনে ক্লিক করবেন, ডাবল টাচ করবেন। আপনার চাহিদা মতো যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। লেখার পরে ওকে করে দিবেন। তারপরে এটাকে আমরা এখানে একটু বড় করে দিব। আপনি চাইলে লেখাটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এর জন্য একটু ডান দিকে আসবেন। দেখুন এখানে এবি ফন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনোটি ব্যবহার করতে পারবেন।
আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে নিলাম, দেন ওকে করে দেব। এবার একটু ডান দিকে আসবো, দেখুন স্টক নামে একটা অপশন রয়েছে, এখানে আবার ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। আমি চাইলে এটাকে ধরে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে 8 করে রাখলাম, দেন এই টিক চিহ্নে ক্লিক করে দিব। এবার প্লাস আইকনে আবার ক্লিক করবেন, এখান থেকে টেক্সট নেবেন, এবার আমরা লিখে দিব বানাই। এবার ওকে করবেন, এটাকে একটু বড় করে দিবেন। লেখাটা কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালার অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। প্রথম লেখার উপর যে কালার অ্যাড করেছিলাম সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব, দেন টিক চিহ্নে ক্লিক করে দিব। এখান থেকে বি স্টাইলে আবার ক্লিক করব, এবার বি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে টিক চিহ্নে আবার ক্লিক করে দিব। একটু স্লাইড করবেন, স্টক নামে একটা অপশন রয়েছে, এখানে আবার ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। আবার একটু ডান দিকে আসবেন, দেখুন এখানে একটা অপশন রয়েছে 3D শ্যাডো, এখানে ক্লিক করে দিবেন, এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে এটাকে 100 করে দিবেন, এটাকে আপনি বাড়িয়ে 40 করে দিবেন, তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। মোটামুটি আপনার থাম্বনেল প্রায় হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, অথবা পিক্সেল অ্যাপের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেখান থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এর জন্য এখানে ক্লিক করবেন, দেখুন অনেকগুলো এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনোটি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার করতে পারবেন। এভাবে আপনি যে কোনো কালার করতে পারবেন। আপনি প্লাস আইকনে ক্লিক করে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন। দেন কালার অপশনে ক্লিক করব, এটাকে আমরা রেড কালার করে দিব। এবার ওকেতে ক্লিক করব। এই পাশে কালার পরিবর্তন করার জন্য আপনারা এখানে একটু টাচ করবেন, টাচ করার পরে কালার অপশনে আবার ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে ইয়েলো কালার করব, এবার ওকে ক্লিক করে দিব। আপনি যদি চান লাল কালারটা বাম পাশে দেব আর হলুদ কালার ডান পাশে দেব, তাহলে প্লাস এখানে আবার ক্লিক করবেন, জাস্ট এটাকে এই পাশে দিবেন আর এটাকে এই পাশে দিয়ে দিবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কালার পরিবর্তন হয়ে গেছে। এবার এখানে ক্লিক করবেন, এবার সবগুলোকে লক করে দিবেন, তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। দেন এখানে আবার ক্লিক করবেন। থাম্বনেলটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমরা কিছু ড্র আঁকবো, এর জন্য এখানে ক্লিক করব। দেখুন এখানে ড্র নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম। এবার আপনি যেভাবে হাত ঘোরাবেন সেভাবে কিন্তু এখানে ড্র আঁকা হয়ে যাবে। এবার আপনি এভাবে কিছু ড্র আঁকে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এভাবে একে একে আপনি লেখার মাঝখানে এভাবে অ্যাড করে দিবেন। আপনি যদি ড্র আরও আঁকতে চান তাহলে আবার ড্র এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেভাবে আঁকবেন সেভাবে কিন্তু এখানে হতে থাকবে। আমরা আরও কিছু ড্র আঁকতে চাই, এই জন্য আবার ড্র এই অপশনে ক্লিক করব। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। এবার প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটি শেপ নেবেন, শেপটাকে কাস্টমাইজ করে একটু ছোট করবেন, দেন টিক চিহ্নে ক্লিক করবেন। এটাকে এখন কপি করবেন, আর একটা কপি করবেন, 3টা। আপনারা এইভাবে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। এই শেপগুলোকে আমরা এখন একটা লেয়ারে পরিণত করব, এই জন্য এখানে ক্লিক করে দেব। এবার এখানে ক্লিক করব, এই শেপ 3টাকে আমরা সিলেক্ট করে দেব, দেন এখানে ক্লিক করে দিয়ে ওকে করে দেব। তো বন্ধুরা দেখুন এটা এখন একটা লেয়ার পরিণত হয়ে গেছে। এটাকে আমরা কাস্টমাইজ করে এক সাইডে বসিয়ে দিব। আপনি যদি থাম্বনেলটাকে আরও আকর্ষণীয় করতে চান তাহলে একটি শ্যাডো অ্যাড করবেন। শ্যাডো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে একটি শেপ নেবেন, একটু নিচের দিকে আসবেন, দেখুন গ্রেডিয়েন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনটা এই কর্নারে বসিয়ে দিবেন এবং এই আইকনটা এই কর্নারে বসিয়ে দিবেন। দেন এটাকে একটু টাচ করবেন, টাচ করার পরে কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটি কালার সিলেক্ট করে নেবেন, দেন ওকে ক্লিক করবেন। এবার এখানে একটু টাচ করবেন,
দেন কালার অপশন আবার ক্লিক করবেন। একদম নিচের লেয়ারের এই আইকনটাকে আপনি একবারে বাম পাশে রেখে দিবেন, দেন ওকে করবেন। এবার আপনি এই আইকনটাকে একটু উপরের দিকে উঠিয়ে নেবেন, দেন ওকে ক্লিক করবেন। এবার টিক চিহ্নে ক্লিক করবেন। এখানে ধরে আপনি রোটেট করতে পারবেন, এখানে ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। এটাকে আমরা এখন একটু সাইজে বড় করে নিব। আমি শ্যাডোটাকে অ্যাড করে নিলাম, কিন্তু দেখুন শ্যাডোটা লেখাটার উপরে চলে এসেছে। এখন আমরা শ্যাডোটাকে লেখাটার একবারে পিছনে পাঠাবো, এই জন্য এখানে ক্লিক করে দিবেন। এবার পেন আইকনে ক্লিক করবেন। এবার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এবার এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমার শ্যাডোটা কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আবার নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এভাবে রাখতে চাচ্ছি। থাম্বনেলটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। দেখুন সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি যদি এই থাম্বনেলটাকে গ্যালারিতে সেভ করতে চান তাহলে সেভ টু গ্যালারি এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।